Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel. আমি একটা বিষয় নিয়ে যথেষ্ট ওয়ারিড রয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে আমি যে ভিডিওসগুলো তোমাদের জন্য বানাচ্ছি বা যে ভিডিওসগুলো তোমাদের জন্য আমি পোস্ট করছি, সেটা তোমরা সিরিয়াল ওয়াইজ সেটাকে তোমরা পর দেখছো কিনা। বিকজ যখন একটা সেপারেট ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হয়, যেটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের মাদার টাং নয়, আমরা সেটাকে কীভাবে শিখছি, কোন টেকনিকে শিখছি, সেই টেকনিকটা বা মেথডটা বড্ড ইম্পর্ট্যান্ট হয়ে যায় এই ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিতে। তাই যখন এটা ইংলিশের প্রশ্ন, যেটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সব সময়ের জন্য দরকার, যেটা আমাদের শিখতেই হবে যদি আমাদের কোনো একটা জায়গায় পৌঁছাতে হয় বা আমাদের ড্রিম জব পেতে হয়, তাহলে এটা অবশ্যই দরকার যে আমি দেখবো যে কীরকমভাবে আমি ইংলিশটা শিখছি বা আমি সঠিক মেথডটাকে মেনটেন করছি কিনা। যেরকম অনেকে আমাকে প্রশ্ন করে যে দিদি, আমার ইংলিশ শিখতে কতদিন সময় লাগতে পারে বলে আপনার মনে হয়, বা আমি কতদিনে কম সময় ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারি। এটার কোনো উত্তর নেই। তার কারণ হচ্ছে এটার কোনো উত্তর কোনো টিচার কোনো স্টুডেন্টকে দিতে পারবে না। বিকজ তুমি কতক্ষণ ইংলিশ প্র্যাকটিস করছো, তুমি কীরকমভাবে লয়্যালটির সাথে, অনেস্টির সাথে ইংলিশ প্র্যাকটিস করছো, সেটার উপর ডিপেন্ড করছে যে তোমার ইংলিশ শিখতে কতদিন সময় লাগবে। এবং অবশ্যই তুমি কোন মেথডটা ফলো করছো ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিটায়, সেই মেথডটাও ডিপেন্ড করছে, সেই মেথডটাও ম্যাটার করে যে তোমার ইংলিশ শিখতে কতদিন সময় লাগবে। তো যেরকম আমি আমার স্টুডেন্টসদেরকে বা তোমাদেরকে বারবার বলি যে যখন তোমরা আমার প্লেলিস্টে যাবে, সবার আগে স্টার্ট করবে ডেলি ইউজ সেন্টেন্সেসের থেকে, এবং তারপর আমরা উইকলি একটু করে গ্রামারও শিখবো, ডেলি ইউজ সেন্টেন্সেসও শিখবো, আবার সেরকমভাবে ফ্রেজেস, ইডিয়ামসও শিখবো। এবং আমি ইংলিশের অ্যাকশন প্ল্যান নিয়ে অলরেডি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি আমার কমপ্লিট প্ল্যানটা তোমাদেরকে বলেছি যে কীরকমভাবে ইংলিশ শিখতে হবে। But this one fine day I got a text from one of my students on Instagram. সে বলছে যে দিদি, আপনার ভিডিও আমার প্রচণ্ড ভালো লাগে এবং আমি আপনার ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করি এবং আপনার যে প্রত্যেকটা ভিডিও রয়েছে সেগুলো আমি খাতায় লিখে প্র্যাকটিস করি। অ্যান্ড আমার সত্যিই কথাটা শুনে খুব ভালো লেগেছে। তো আমি পরক্ষণেই মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে তুমি কীরকমভাবে তোমার ইংলিশটা প্র্যাকটিস করছো, প্রত্যেক দিন কী রুটিন ফলো করছো। তো সে আমাকে বললো যে আমি আগে আপনার গ্রামারের ভিডিওগুলো দেখে আস্তে আস্তে করে গ্রামারের বেসটা ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং তারপর আমি ভাবছি আমার স্পিকিং পার্টটায় আমি ফোকাস করব। অ্যান্ড আই ওয়াজ স্টান্ট, বিকজ এই একটা আনসার আমি যে কতজনের থেকে পেয়েছি, আমি যে কতজন স্টুডেন্টের থেকে পেয়েছি, আই কান্ট সি। অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে বা অনেকের মধ্যে এই কনসেপ্টটা থাকে যে আমার গ্রামারের বেস যেহেতু ক্লিয়ার নয়, বা যেহেতু আমার ইংলিশের বেসিক আইডিয়াটা নেই, আমাকে সবার আগে গ্রামার শিখতে হবে, সবার আগে আমাকে টেন্সেস, ভয়েস এইগুলো শিখতে হবে, এবং আমি এগুলোকে কমপ্লিট করার পরেই ইংলিশ বলতে পারবো। বাট দিস ইজ নট ট্রু। আমরা নিজেরা ইংলিশ বলা স্টার্ট করতে পারি কিছু না জেনেও, এবং আস্তে আস্তে করে আমরা গ্রামারটাকে কারেক্ট করে নিতে পারি। এর কোনো মানে নেই যে আগে আমাকে গ্রামার পড়তে হবে, গ্রামারটা আগে ভালো করে জানতে হবে, তারপরেই আমি ইংলিশ বলতে পারবো। বিকজ গ্রামার যদি আমাদের পুরো ভালোভাবে শিখতে হয়, দ্যাট ইজ ভেরি টাইম টেকিং। এবং দেখা যাবে যে হয়তো একটা আস্ত গ্রামার বই শেষ হয়ে গেছে, কি অনেকগুলো গ্রামার বই আমি শেষ করে ফেলেছি, এবং আমাকে যেটা প্রশ্ন করছে আমি দিতে পারছি, বাট আমি ইংলিশে একটা সেন্টেন্সও মেক করতে পারছি না। অ্যান্ড বিলিভ মি, ইট হ্যাপেন্স। প্রচুর স্টুডেন্টের সাথে এটা হয়েছে যে তারা গ্রামারে অত্যন্ত ভালো, যা জিজ্ঞাসা করবে উত্তর দিয়ে দেবে, যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবে, বাট যেই মুহূর্তে ইংলিশ বলতে বলা হবে সেই মুহূর্তে একটা সেন্টেন্সও তার মাথার থেকে বেরোবে না, বা যে কটা সেন্টেন্স ইংলিশে বলবে সে কটা ভুল বলবে। ওয়াই ইট হ্যাপেন্স? যদি সত্যিই আমরা গ্রামার শিখলে ইংলিশ বলতে পারতাম, বা যদি সত্যি একটা আস্ত গ্রামার বই শেষ করে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারতাম, তাহলে তো সবাই তাই করতো, রাইট? ইফ ইউ আর লার্নিং গ্রামার লাইক দিস, বা আমার ভিডিওসগুলো যদি তোমরা এইরকমভাবে দেখে প্র্যাকটিস করো, তাহলে দ্যাট ইজ নেভার গোয়িং টু হেল্প ইউ। ফার্স্টে এই কনসেপশনটা আমাদের নিজেদের মনের থেকে বার করে দিতে হবে যে আগে আমি গ্রামার শিখবো, তারপর আমি ইংলিশ বলবো। না, আমরা ফার্স্ট ডে থেকে ইংলিশ বলা স্টার্ট করতে পারি, এবং আস্তে আস্তে আমরা ওই প্রসেসে নিজেদের গ্রামারটা আরও কারেক্ট করতে পারি, এবং আস্তে আস্তে আমরা আরও সুন্দরভাবে গ্রামার শিখতে পারি। তার জন্যই আমি তোমাদের সাথে ইংলিশের অ্যাকশন প্ল্যানটা শেয়ার করেছিলাম। যদি তোমরা অ্যাকশন প্ল্যানটা ভালো করে দেখো, যদি ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনে বা নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো,
অবশ্যই দেখবে। আমি সেখানে বারবার করে তোমাদের মেনশন করেছিলাম যে যেরকম আমাদের ইংলিশের রিটেন দরকার, যেরকম লিসনিং দরকার, ঠিক সেরকম আমাদের স্পিকিং সেকশনটার উপর কাজ করা দরকার। আর ঠিক সেরকমভাবেই যদি তোমরা স্পিকিং সেকশনের উপর কাজ করতে চাও, ডেইলি ইউজের ভিডিওসগুলোকে তোমরা কীরকমভাবে দেখবে, ডেইলি ইউজ সেন্টেন্সেসগুলো কীভাবে শিখবে, সেগুলোও তোমাদের জানা দরকার। খালি সেন্টেন্সেস শিখলে হবে না, সেগুলোকে অ্যাপ্লাই করাও শিখতে হবে। যেরকম আমি গ্রামার শিখছি, বাট আমি সেগুলোকে অ্যাপ্লাই করছি না, আমি বলছি না আই উইল ফরগেট, রাইট? আমি টেন্স শিখলাম, বাট টেন্সের একটা স্ট্রাকচারও মুখস্থ করার পর আমি ব্যবহার করলাম না, আই উইল ফরগেট ইট। সো আমাকে যখন গ্রামার শিখতে হবে তখন মনে রাখতে হবে যে সেই সেন্টেন্সেসগুলো আমাকে কনভারসেশনে ইউজ করতে হবে। এবং এইরকমভাবেই আমরা কথা বলতে বলতে নিজেদের গ্রামারটা শুধরোতে পারবো, এইরকমভাবেই আমরা কথা বলতে বলতে নিজেদের গ্রামারটাকে কারেক্ট করতে পারবো, ইংলিশের বেসিক আইডিয়াসগুলোকে কারেক্ট করতে পারবো। সো আই ওয়ান্ট ইউ অল টু নো যে তোমরা যদি মনে করো আগে গ্রামার শিখবো তারপর ইংলিশ বলবো, দ্যাট ইজ ভেরি টাইম টেকিং অ্যান্ড ইউ আর নেভার গোয়িং টু লার্ন ইংলিশ। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি কম সময় ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাও, দেন ইউ মাস্ট নিড টু নো যে আগে আমাদের লেভেল 0 থেকে কথা বলা স্টার্ট করতে হবে। অ্যান্ড এটা একদমই সহজ যদি আমরা বেসিক কিছু সেন্টেন্সেস, বেসিক কিছু ফ্রেজেস মুখস্থ করি এবং সেখান থেকে আস্তে আস্তে করে আমরা নিজেদের ডেভেলপ করা যদি স্টার্ট করতে পারি, দেন ইংলিশে বেসিক আইডিয়া ক্লিয়ার হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাই ভিডিওস আর দেয়ার, ইট ক্যান হেল্প ইউ। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের এই সম্পর্কে কী মতামত। অ্যান্ড অবশ্যই আজকের থেকে যদি তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করো, আমাকে অতি অবশ্যই লিখে জানাবে যে কতটা এই টেকনিকটা তোমাদের হেল্প করছে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি। বাই।